আপন মা এবং সৎ মা উভয়ের ভেতরে কার প্রতি দায়িত্ব বেশি? আলহামদুলিল্লাহ, ভাই প্রশ্ন করলেন যে আপন মা এবং সৎ মা, আসলে এই দুজনই মা। মায়ের সম্মানের ক্ষেত্রে ওনারা স্বাভাবিকভাবে সমান, কিন্তু বাস্তবতা হলো যিনি আপন মা, তিনি যেহেতু আপনাকে গর্ভে ধারণ করেছেন, দুগ্ধপান করিয়েছেন, লালন পালন করেছেন, তার হক সবচেয়ে বেশি। সেটা এই দুই মায়ের সাথে, ওই সৎ মায়ের সাথে এটার তুলনা করার সুযোগ নেই। মাতৃস্থানীয় হিসেবে ঠিক আছেন, তিনিও মা, উনিও মা, কিন্তু আপন মা অতুলনীয়। তার সেবা শুশ্রূষা খেদমত, তার হক অধিকার অন্য কারো সাথে তুলনা করার সুযোগ নেই। সুতরাং আমরা অবশ্যই সবসময় সচেষ্ট থাকব, যদি আপন মা জীবিত থাকেন তার সেবা করার জন্য, বাবা মা দুজনেরই। আর যদি ইন্তেকাল করেন তাদের জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা, এবং ওনাদের সমপর্যায়ের যারা রয়েছেন, মা খালা আছেন, চাচা চাচি আছেন, ফুপা ফুপি আছেন, মামা মামি আছেন, অথবা এই যে সৎ মা আছেন, ওনাদের সাথে উত্তম আচরণ করা, এর দ্বারা সেই আপন বাবা মায়ের প্রতি যে দায়িত্ব ছিল তার কিছুটা হলেও আদায় হবে, এবং তাদের জন্য বেশি বেশি দোয়া ইস্তেগফার করা। জি, ভালো আমল বলতে আমরা কি বুঝি, এবং কিছু ভালো আমলের কথা দর্শককে যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শক ভাই ছোট্ট একটি আয়াত কোট করেছেন, এবং তিনি বলেছেন লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা আল মুলকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের যে অংশটা সেখানে রয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃজন করেছেন এটা পরীক্ষা করার জন্য, যে তোমাদের মাঝে কে আমলে উত্তম, কর্মে উত্তম। তো একটা কথা স্পষ্ট যে অনেকেই খুব অনেক অনেক আমল করলো, কিন্তু সে আমলটা যথাযথ হলো না। আমরা দেখতে পাই হাদিস শরীফ এসেছে, একজন সাহাবী এসে নামাজ পড়লেন, অতঃপর এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী আলাইহিস সালাম তার সালামের উত্তর নিয়ে বললেন যে তুমি ফিরে যাও, ইরজা ফাসল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, গিয়ে নামাজ পড়ো, যেন তুমি নামাজই পড়ো নাই। এর মানেটা কি? যে তিনবার নবী আলাইহিস সালাম তাকে গিয়ে আবার নামাজ পড়ার জন্য বলেছেন। তো এর বড় কারণটা হলো যে একটা আমল বেশি হওয়াটা আল্লাহ তাআলার কাছে মানে প্রয়োজন নেই যে অনেক বেশি হবে। তিনি চাচ্ছেন যে আমলটা যত সুন্দর হয়, কত বেশি তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, রিয়া বহির্ভূত, কেবের বহির্ভূত, শুধুমাত্র আল্লাহর জন্য হয়। এবং যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা গুরুত্বপূর্ণ শর্ত, তার ভিতরে এক নম্বর হলো ইখলাস, এটা আল্লাহর জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হবে, ওনার মতো হতে হবে, উনি যেভাবে বলেছেন সেটার অনুকরণ করতে হবে। যদি এটা না হয় সে আমলটা সুন্দর না। তো এই মূলনীতিগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে কোনো আমলগুলো বা যে আমলগুলো আল্লাহর জন্য হয়, নবীজির প্রদর্শিত পথে হয়, সেগুলোই ভালো আমল। এবং আমরা ভালো আমল তো আসলে অনেক, আমরা একটা দুইটা করে বলতে পারবো না। যদি মনে করি শুধু নামাজ রোজা হজ যাকাত এগুলোই ভালো আমল, আসলে না। এছাড়া অনেক ভালো আমল আছে। এমনকি একজন মোমেন সে যদি আরেক মোমেনের সাথে সাক্ষাতের সময় একটা হাসি দেয়, এর দ্বারাও তার আমল নামায় সাদাকাত সওয়াব পৌঁছে। সুবহানাল্লাহ। এভাবে অনেক ভালো আমল রয়েছে। জি। সুতরাং আমরা এই ভালো আমলগুলো জানার চেষ্টা করি, মন্দ আমলগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমিন।